হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন প্রশ্নমালা 7 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6 এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, যেটা আমার মেন চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হলো এই চ্যাপ্টারের 19 নম্বর পার্ট। এর আগে আমি 18টা পার্ট আপলোড করেছি। যদি সেই পার্টগুলো পরপর দেখতে চাও তো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো এই চ্যাপ্টারের প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে দেখতে পারো। তো আজ আমরা দীর্ঘ উত্তরধর্মীর 14 দাগের অঙ্ক শুরু করছি। ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স ডিএক্স এর আমার ভ্যালু বার করতে হবে। তো এটা আমরা দুটো প্রসেসে করব, একটা লিয়েট প্রসেসে আর একটা করবো ফর্মুলার সাহায্যে। প্রথমে লিয়েট প্রসেসে বলছি, তারপরে ফর্মুলার সাহায্যে বলবো। তাহলে লেট আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স ডিএক্স, তাহলে সমান সমান বা আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে এটাকে যদি তুমি এখন করো ইন্টিগ্রেশন করো, তাহলে লিয়েট ফর্মুলা অনুযায়ী তাহলে কোনটাকে তুমি ফার্স্ট ফাংশন দেবে। এই 2 টু দি পাওয়ার x তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন আর সাইন এক্স তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন, দ্যাট ইজ সাইন এক্স তোমার হবে ফার্স্ট ফাংশন আর 2 টু দি পাওয়ার x তোমার কি হবে সেকেন্ড ফাংশন। তাহলে এর ভ্যালু কত পাবো, সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে dy dx অফ সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx থার্ড ব্র্যাকেট ক্লোজড dx, বা i ইকুয়াল টু কত পাবো, সাইন এক্স ইন্টু তাহলে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx এর ভ্যালু কত, 2 টু দি পাওয়ার x বাই লগ 2 মাইনাস ইন্টিগ্রেশন dy dx অফ সাইন এক্স মানে কত হয় cos x ইন্টু এটার ভ্যালু কত হবে 2 টু দি পাওয়ার x বাই লগ 2 dx। তাহলে বা i ইকুয়াল টু কত লিখতে পারি, 2 টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স বাই লগ 2 মাইনাস এই 1 বাই লগ 2 তো কনস্ট্যান্ট, তাহলে 1 বাই লগ 2 ইন্টু ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x ইন্টু cos x dx। তাহলে এটাকে আবার আমি কি করব, আংশিক সমকলন করব। তাহলে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো cos x আর 2 টু দি পাওয়ার x টাকে কি ধরবো সেকেন্ড ফাংশন, বা i ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স বাই লগ 2 মাইনাস 1 বাই লগ 2 ইন্টু তাহলে এটাকে আবার আংশিক সমকলন করছি। তাহলে cos x ইন্টু ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট dy dx অফ cos x ইন্টু ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড dx, বা i ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স বাই লগ 2 মাইনাস 1 বাই লগ 2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে cos x ইন্টু তাহলে এটার ভ্যালু কত হবে 2 টু দি পাওয়ার x বাই লগ 2 মাইনাস ইন্টিগ্রেশন dy dx অফ cos x কত হয় মাইনাস সাইন এক্স ইন্টু এটার ভ্যালু কত 2 টু দি পাওয়ার x বাই লগ 2 আর এই বাইরে dx ছিল সেই dx, বা i ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স বাই লগ 2। এবার দেখো এই মাইনাস 1 বাই লগ 2 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে এটার সাথে যদি গুণ করি তাহলে কত পাবো মাইনাস 2 টু দি পাওয়ার x ইন্টু cos x বাই লগ 2 এর হোল স্কোয়ার। আর এই মাইনাস 1 বাই লগ 2 যদি এর সাথে গুণ করি তাহলে কত পাবো, দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস আর এই প্লাসের সাথে এই মাইনাসটা গুণ করলে মাইনাস, তাহলে আমরা ওভারঅল কত পাবো মাইনাস, তাহলে মাইনাস 1 বাই লগ 2 এর হোল স্কোয়ার, কারণ কি 1 বাই লগ 2 আর এখান থেকে এই 1 বাই লগ 2 তো বেরোবে, তাই হয়ে গেল 1 বাই লগ 2 এর হোল স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স dx, বা i ইকুয়াল টু এটা যেমন ছিল লিখলাম মাইনাস এটা যেমন ছিল লিখলাম মাইনাস 1 বাই লগ 2 এর হোল স্কোয়ার ইন্টু এই জিনিসটা ইকুয়াল টু আমরা প্রথমে i ধরেছিলাম না, কোশ্চেনে বলে দিয়েছিল না, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি i, বা i প্লাস এটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 বাই লগ 2 এর হোল স্কোয়ার ইন্টু i ইকুয়াল টু এখন এই দুটো পদের মধ্যে থেকে আমি কী কমন নিচ্ছি 2 টু দি পাওয়ার x বাই লগ 2 এর হোল স্কোয়ার কমন নিতে পারি, তাহলে কী পড়ে থাকছে, তাহলে যেহেতু আমি নিচে লগ 2 এর হোল স্কোয়ার কমন নিচ্ছি তার মানে কি ওপরে একটা এর জন্য লগ 2 চলে আসবে, কারণ এর নিচে শুধু লগ 2 আছে, তাহলে কী হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ 2 ইন্টু সাইন এক্স মাইনাস এখান থেকে শুধু কী পড়ে থাকবে cos x প্লাস সি ড্যাশ, কারণ কি এটা কোথায় চলে গেছে এটা এই পাশে পাঠিয়ে দিয়েছি, সি ড্যাশ তোমার সমাকলন ধ্রুবক। তাহলে এখন আমি যদি i কমন নিই তাহলে i কমন নিলে কী পাবো i ইন্টু 1 প্লাস 1 বাই লগ 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x বাই লগ 2 হোল স্কোয়ার ইন্টু এটা যেমন ছিল লগ 2 ইন্টু সাইন এক্স মাইনাস cos x প্লাস সি ড্যাশ, বা i ইন্টু তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে কত পাবো লগ 2 হোল স্কোয়ার প্লাস 1 বাই লগ 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x বাই লগ 2 হোল স্কোয়ার ইন্টু লগ 2 ইন্টু সাইন এক্স মাইনাস cos x প্লাস সি ড্যাশ। এবার আমি গুণ করে দিচ্ছি, তাহলে i সমান কী হবে এটা তাহলে কোনো গুণ হয়ে যাবে প্রত্যেকটা পদের সাথে, তাহলে প্রথমে এর সাথে গুণ করে দাও এই পদটার সাথে, তাহলে কী লিখতে পারি i ইকুয়াল টু তাহলে গুণ করে দিলে এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে এই পাশে, তাহলে কত পাবো লগ 2 এর হোল স্কোয়ার বাই লগ 2 এর হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু এই পদটা 2 টু দি পাওয়ার x বাই লগ 2 এর হোল স্কোয়ার ইন্টু
লগ টু ইন্টু সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি ড্যাশের সাথে তো এটা গুণ হবে, তাহলে কত পাবো সি ড্যাশ ইন্টু লগ টু হোল স্কোয়ার বাই লগ টু হোল স্কোয়ার প্লাস 1। জাস্ট কোনে কোনে গুণ করে দিয়েছি, আইটাকে তো আমাকে ফ্রি করতে হবে সেজন্য। তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি, এই দেখো লগ টু হোল স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে 2 এক্স বাই লগ টু হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু, এবার দেখো আমি এই দুটো পদের মধ্যে থেকে না সাইন এক্স কমন নিচ্ছি, তাহলে সাইন এক্স কমন দিলে কী পড়ে থাকবে সাইন এক্স ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে শুধু পড়ে থাকবে লগ টু মাইনাস এর তো সাইন এক্স ছিল না, তাহলে সাইন এক্স নিচে ভাগ হয়ে যাবে, তাহলে কজ এক্স বাই সাইন এক্স প্লাস, দেখো এটা টোটালটা একটা কনস্ট্যান্ট, তো তাহলে এত বড় কনস্ট্যান্টটাকে একটা নাম দিচ্ছি কে। তাহলে আই ইকুয়াল আমরা কি লিখতে পারি 2 এক্স বাই লগ টু হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু সাইন এক্স ইন্টু লগ টু মাইনাস কট এক্স প্লাস কে, এটাই হবে তোমার নির্ণয় ইন্টিগ্রেশনের ভ্যালু। এবার এটাও একটা প্রসেস, কিন্তু এটা তোমাকে বইয়ের অ্যান্সারের সাথে মিলছে না, তো এবার কি করব বইয়ের অ্যান্সারের সাথে মেলে সেই প্রসেসটা করব। তোমরা চাইলে এটাও কিন্তু একটা প্রসেসের মধ্যে পড়ে, ঠিক আছে। প্রসেস 2তে করছি, তাহলে ইন্টিগ্রেশন 2 এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন। তো দেখ একটা ফর্মুলা আমরা কি জানি, এম ইকুয়াল টু যে কোনো বেস মনে করো, যে কোনো একটা সংখ্যা এ মনে করো এ, তাহলে এ টু দি পাওয়ার লগ, এই লগের বেসটা কি থাকবে এই জিনিসটা, তাহলে লগ বেস এ এম লিখতে পারি আমরা, তাহলে এম ইকুয়াল টু কি লিখতে পারি এ টু দি পাওয়ার লগ উইথ বেস এ এম। তাহলে এখন আমি 2 এক্সটা লিখতে পারি, আমরা যখন আমরা ইন্টিগ্রেশন করি বা অবকলন করি না কেন লগের বেস কিনি ই, তাহলে এখানে আমার লগের বেস কত নিতে হবে ই, তাহলে এখানে ছিল এ, সেই জন্য এখানে ছিল এ, তাহলে এখানে যদি ই হতে হয় তাহলে ই টু দি পাওয়ার লিখতে হবে আমাকে, তাহলে ই টু দি পাওয়ার লগ, এখানে ই আছে ইটাকে আমি লিখিনি 2 এক্স, হবে কি হবে না, তাহলে এখন এই 2 এক্সটাকে কি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ 2 এক্স, এখানে ই বেস কিন্তু আছে, তোমরা ভেবো না যে ই আমি লিখিনি কোনো প্রবলেম আছে, এখানে ই আছে আমি জাস্ট আর লিখিনি, তাহলে তোমরা লিখে নিতে পারো কোনো অসুবিধা নেই। ইন্টু সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, তো আমরা লগারিদমের নিয়ম অনুযায়ী কী জানি এই পাওয়ারে যেটা থাকে এটার সামনে চলে আসে, তাহলে এক্স ইন্টু লগ টু হয়ে গেল ইন্টু সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টু আর লগ টু ইন্টু এক্স একই ব্যাপার তো, তাহলে কারণ এদের মধ্যে এখন কী সম্পর্ক গুণের সম্পর্ক, আর 5 ইন্টু 2 যা 2 ইন্টু 5 একই ব্যাপার, সেই জন্য লগ টু ইন্টু এক্স আকারে লিখছি, কেন এক্ষুনি তোমরা বুঝতে পারবে। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ টু ইন্টু এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, তাহলে এখন এই ইন্টিগ্রেশন 2 এক্স ইন্টু সাইন এক্স ডিএক্সটাকে এই রূপে আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা একটা ফর্মুলা প্রথমেই জেনেছিলাম, মনে আছে কী ফর্মুলা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স সমান কত লিখতে পারি আমরা ই টু দি পাওয়ার এক্স বাই আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নিলাম। এবার দেখো এখন এই জিনিসটাকে এটার সাথে কম্পেয়ার করো, যদি এ এর জায়গায় লগ টু আর বি এর জায়গায় 1 পুট করো এই জিনিসটা চলে আসে না, তাহলে এখন সেম জিনিস এর জায়গায় এই পাশেও লগ টু আর বি এর জায়গায় 1 পুট করলে তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু আমরা পেয়ে যাবো, তো সেটাই করছি। তাহলে একের উভয় পক্ষে এ সমান লগ টু আর বি সমান 1 বসিয়ে পাই, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ টু ইন্টু এক্স, সেই জন্য লগ টুটাকে আগে লিখেছিলাম, কারণ কি এই ফর্মুলায় এ মানে কনস্ট্যান্ট টার্মটা আগে আছে বলে পাওয়ারে, সেই জন্য ই টু দি পাওয়ার লগ টু ইন্টু এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স ইজুয়াল টু, তাহলে এই পাশেও এর জায়গায় লগ টু আর বি এর জায়গায় 1, তাহলে ই টু দি পাওয়ার লগ টু ইন্টু এক্স বাই আন্ডার 1 প্লাস, কারণ কি এ স্কোয়ার মানে কত, এ মানে কত বলো, এ মানে তোমার লগ টু, তাহলে লগ টুটাকে পরে লিখেছি আর বিটাকে আগে লিখেছি, তাহলে 1 বি স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার মানে কি লগ টু হোল স্কোয়ার ইন্টু সাইন বি এক্স, তাহলে বি এর ভ্যালু কত 1, তাহলে 1 এক্স মানে কি শুধু এক্স লিখতে পারি মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, তাহলে বি কত 1, তাহলে 1 বাই এ মানে কি লগ টু, তাহলে 1 বাই লগ টু প্লাস সি। ওকে দেখো বাট এই থেকে তোমরা ডাইরেক্ট এই জিনিসটার পরিবর্তে এটা লিখে দিতে পারতে, একটা জিনিস তোমাদের বুঝতে হবে 2 টু দি পাওয়ার এক্সটাকে তো পরিবর্তন করে আমি ই টু দি পাওয়ার লগ টু ইন্টু এক্স লিখেছি, তাহলে এখন ই টু দি পাওয়ার লগ টু ইন্টু এক্সের পরিবর্তে তো 2 টু দি পাওয়ার এক্স লিখে দিতেই পারি, কারণ কি এটার পরিবর্তে এটা লিখেছিলাম, এখন এটার পরিবর্তে এটা লিখে দেবো। তাহলে কত পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টু বাই, আচ্ছা এটা আমি বলে দিয়েছি, হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টু, এবার এক্সটাকে সামনে নিয়ে যাচ্ছি, জাস্ট ডাইরেক্ট না লিখে আমি ডাইরেক্ট এই 2 টু দি পাওয়ার এক্সটা না লিখে আবার আমি ব্যাক প্রসেসে আসছি, সেই জন্য আবার লিখলাম, এর পরের অঙ্কগুলোতে ডাইরেক্ট আমি লিখে দেবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টু বাই আন্ডার লগ টু হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু সাইন এক্স মাইনাস ট্যান ইনভার্স 1 বাই লগ টু মানে কি লিখতে পারি কট ইনভার্স লগ টু, কারণ কি ট্যান ইনভার্স এক্স মানে কি হয় কট ইনভার্স 1 বাই এক্স, তাহলে ট্যান ইনভার্স 1 বাই লগ টু মানে কি লিখতে পারি কট ইনভার্স লগ টু প্লাস সি। তাহলে এখন দেখো এই এক্সটাকে আবার এই 2 এর মধ্যে, তাহলে এই এক্সটাকে এখন কী হচ্ছে আবার 2 এর মধ্যে তুলে দিচ্ছি লগারিদমের নিয়ম অনুযায়ী,
যদি এক্সটা যদি পাওয়ারে থাকতো তাহলে সামনে চলে আসে গুণ হয়ে, তাহলে এখন গুণ হয়ে আছে, তাহলে এক্সটাকে আমি 2 এর মাথায় তুলে দিতে পারি। তাহলে e টু দি পাওয়ার log 2 টু দি পাওয়ার x বাই আন্ডার রুট log 2 হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু সাইন থার্ড ব্র্যাকেটের মধ্যে x মাইনাস কট ইনভার্স log 2 প্লাস c। এবার দেখো, এবার এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার x শুধু লিখতে পারি। এবার ডাইরেক্ট আমি এখান থেকেই কিন্তু আমি লিখে দিতে পারতাম 2 টু দি পাওয়ার x, কারণ কি জাস্ট আমি একটু ব্যাক প্রসেসগুলো একবার তোমাদের আবার দেখিয়ে দিলাম। তুমি ডাইরেক্ট এখন এটার পরিবর্তে লিখে দেবে 2 টু দি পাওয়ার x, ঠিক আছে। তাহলে সমান 2 টু দি পাওয়ার x বাই আন্ডার রুট log 2 হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু সাইন x মাইনাস কট ইনভার্স log 2 প্লাস c। তো এটা হবে তোমার নির্ণয় ইন্টিগ্রেশনের ভ্যালু। এবার 15 কি বলছে, ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x ইন্টু cos 2x dx। তাহলে আবার সেই একই প্রসেস, আমরা কি জানি m ইকুয়াল টু a টু দি পাওয়ার log উইথ বেস m। তাহলে এখানে লগারিদমের বেস আমরা কি নিই, e নিই। তাহলে এখানে কি লিখবো, তাহলে 3 টু দি পাওয়ার 2x সমান e টু দি পাওয়ার log 3 টু দি পাওয়ার 2x, এখানে e আছে, এইটা উজ্জ আছে, এটা লেখার দরকার পড়ে না, ইন্টু cos 2x dx। তাহলে সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এই 2xটা কি সামনে চলে আসবে, তাহলে e টু দি পাওয়ার 2x ইন্টু log 3 ইন্টু cos 2x dx সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার, দেখো 2 ইন্টু এক্স ইন্টু log 3, এই তিনটের মধ্যে কী সম্পর্ক, এখন গুণ সম্পর্ক। তাহলে গুণ সম্পর্ক আগে করে নিলে কোনো অসুবিধা নেই। 5 ইন্টু 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2 ইন্টু 5 কোনো প্রবলেম হবে না। তাহলে এটাকেও আমি আগে পরে করে নিচ্ছি। কেমন করে করছি, তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2 log 3 ইন্টু এক্স করতে পারি ইন্টু cos 2x dx সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার, তাহলে 2 log 3টাকে লিখতে পারি, এই 2টা 3 মাথায় তুলে দিতে পারি, তাহলে e টু দি পাওয়ার log 3 স্কোয়ার ইন্টু এক্স ইন্টু cos 2x dx সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার log 3 স্কোয়ার মানে কি লিখতে পারি, log 9 ইন্টু এক্স ইন্টু cos 2x dx। তাহলে e টু দি পাওয়ার পারে কি আছে, log 9 ইন্টু এক্স আর ইন্টু cos 2x dx। তাহলে একটু আগে একটা যে ফর্মুলা ফেলেছি, এটার কজের ফর্মুলাও আছে, সেটা এবার তোমরা লক্ষ্য করবে। কি ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু cos bx dx সমান কত হয়, e টু দি পাওয়ার x বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a cos bx প্লাস b sin bx প্লাস c। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নিলাম। তাহলে এখন একের উভয় পক্ষে a ইকুয়াল টু log 9 আর b ইকুয়াল টু 2 পুট করছি। তাহলে পুট করলে এইটা চলে আসবে, তাহলে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এই পাশে a ইকুয়াল টু log 2 আর b ইকুয়াল টু 2 পুট করলে এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। তো সেটাই করছি। নাও একের উভয় পক্ষে a ইকুয়াল টু log 9 অ্যান্ড b ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে কত পাবো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার log 9 into x into cos 2x dx is equal to e to the power log 9 into x by log 9 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে a cos bx। তাহলে a মানে কি log 9, তাহলে ব্র্যাকেটের মধ্যে রাখছি log 9টাকে, log 9 ইন্টু cos 2x প্লাস b কি আছে b sin bx, তার মানে কি b মানে কত 2, তাহলে 2 sin 2x প্লাস c। ওটা থেকে জাস্ট সিম্পলিফাই করছি এবারে। তাহলে সমান এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, 3 টু দি পাওয়ার 2x এর পরিবর্তে লিখেছিলাম e টু দি পাওয়ার log 9 into x। তাহলে e টু দি পাওয়ার log 9 into x এর পরিবর্তে আবার তো 3 টু দি পাওয়ার 2x ও লিখে দিতে পারি, তো তাই লিখছি ডাইরেক্ট, আর ব্যাক প্রসেসে যাচ্ছি না। তাহলে এখন এটার পরিবর্তে ডাইরেক্ট লিখে দেবো 3 টু দি পাওয়ার 2x। তাহলে 3 টু দি পাওয়ার 2x বাই log 9 এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এটা log 9 ইন্টু cos 2x প্লাস 2 sin 2x প্লাস c। তো এটা হবে তোমার নির্ণয় ইন্টিগ্রেশনের ভ্যালু। 16 কি বলছো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু cos স্কোয়ার x dx। তাহলে এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে সমান ইন্টিগ্রেশন cos স্কোয়ার x এর কোনো ভ্যালু আমরা জানি না, আমরা কিন্তু 2 cos স্কোয়ার x করে নিতে পারলে 1 প্লাস cos 2x করতে পারবো, তাতে আমার ইন্টিগ্রেশনের ভ্যালু পাবো। তাহলে সেটাই করবো। তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু, তাহলে আমার দরকার 2 cos স্কোয়ার x, তাহলে লিখেছি 2 cos স্কোয়ার x। তাহলে এই 2 এক্সট্রা গুণ করেছি, ব্যালেন্স করার জন্য প্রথমে একটা হাফ গুণ করে দিচ্ছি, তাহলে হাফ ইন্টু 2 cos স্কোয়ার x dx। তাহলে এখন এই হাফটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম। তাহলে কি পড়ে থাকছে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 2 cos স্কোয়ার x। তাহলে এই 2 cos স্কোয়ার x কি লিখতে পারি আবার 1 প্লাস cos 2x, এইবারে dx ছিল সেই dx। তাহলে সমান হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন মানে e টু দি পাওয়ার x টা গুণ করে দিচ্ছি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু cos 2x dx থার্ড ব্র্যাকেট ক্লোজড। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এটার ভ্যালু তো তোমরা সবাই জানো e টু দি পাওয়ার x হয়, কিন্তু এটার ভ্যালু কত হবে, পরের যে পার্টটা আছে এই ফর্মুলা অনুযায়ী দেখো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু cos bx dx সমান কত হয়, e টু দি পাওয়ার x বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a cos bx প্লাস b sin bx প্লাস c। তাহলে এই ফর্মুলার সাথে এটাকে যদি আমি ইকুয়াল করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, a যে কত পুট করতে হবে 1 আর b যে কত পুট করতে হবে 2, তবে তো এই জিনিসটা মানে এই জিনিসটা এতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমার a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 2 পুট করতে হবে। তাহলে সেম জিনিস এটার ভ্যালু কত হবে, এই পাশে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 2 পুট করবো। তাহলে ডাইরেক্ট আমি ডান পাশে পুট করে দেবো, কারণ আমার বাম পাশে তো অলরেডি রেডি আছে। তাহলে ডান পাশে আমি কত পুট করবো, a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 2, তাই করছি। তাহলে e টু দি পাওয়ার 1x মানে শুধু x বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 1 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার ইন্টু
এ কস বি এক্স, তাহলে এ মানে আমি কত বলেছি 1, তাহলে 1 ইন্টু কস টু এক্স প্লাস বি সাইন বি এক্স, বি মানে কত 2, তাহলে 2 ইন্টু সাইন টু এক্স প্লাস সি। তাহলে এবার সিম্পলিফাই করো, তাহলে হাফ ইন্টু, তাহলে এর মধ্যে ই টু দি পাওয়ার এক্স আছে, এর মধ্যে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স তুমি কমন নিয়ে নাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে বাইরে পাঠিয়ে দাও। থার্ড ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে 1 প্লাস, এখানে পড়ে থাকছে কি 1/5 ইন্টু 1 ইন্টু কস টু এক্স মানে কি কস টু এক্স প্লাস 2 সাইন টু এক্স প্লাস সি, যেখানে সি হলো তোমার সমকলন ধ্রুবক। তো এটাই হবে নির্ণয় ইন্টিগ্রেশনের ভ্যালু। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।